सर्वविघ्न विनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আমাদের আলোচনার বিষয় মিথুন রাশি জুন জুলাই আগস্ট 2024 এই 3 মাস কেমন যাবে। এই বিচার মিথুন রাশি এবং মিথুন লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে। যাদের মিথুন রাশি লগ্ন অন্য তাদেরও মিলবে, আবার যাদের মিথুন লগ্ন রাশি আলাদা তাদেরও মিলবে। দর্শক শ্রোতা বন্ধু, আমরা গ্রহ নক্ষত্রের ফল প্রত্যেকেই পাই। গ্রহরা কিন্তু গোচরে পরিবর্তনশীল। আপনার রাশি বা লগ্ন অনুযায়ী যে গ্রহের অবস্থান দুস্থানে সেই গ্রহ আপনাকে ভালো ফল দেবে না, অথবা আপনার রাশি বা লগ্নের শুভ অধিপতি হয়ে সেই গ্রহটি যদি অশুভ জায়গায় অবস্থান করে তাহলেও কিন্তু গোচরে আপনি ভালো ফল পাবেন না। কিন্তু সবচেয়ে বেশি ফল যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার জন্মছক অর্থাৎ ন্যাটাল চার্ট। সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে, শুভ গ্রহের দশা চলে, শুভ অধিপতির দশা চলে, তাহলে আপনি অবশ্যই সফলতা প্রাপ্ত হবেন। কিন্তু গোচরে গ্রহদের পরিবর্তন আমাদের জীবনে ভীষণভাবে প্রভাবদায়ক। এই সময় একাদশে বৃহস্পতি, দশমে রাহু আপনার পক্ষে শুভ থাকবে। তবে চতুর্থে কেতু আপনাকে বেশ কিছু সমস্যায় ফেলতে পারে। পারিবারিক কিছু বিবাদ এবং গুপ্ত শত্রু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু নবমপতি শনি নবমে থাকার জন্য আপনি নানান ঝঞ্ঝাট থেকে উতরে যাবেন। মিথুন রাশির বিগত কয়েক বছর যে সময়টা যাচ্ছিল তার থেকে অনেকটা আপনি সামলে উঠেছেন এবং নতুন কিছু যোগাযোগ আপনাকে আশান্বিত করছে। এই সময় আপনার রাশির একাদশে বৃহস্পতির অবস্থান এবং 30শে জুন থেকে শনিদেবের বক্রগতির জন্য অর্থের প্রাচুর্য বাড়তে থাকবে। তবে জুন জুলাই আগস্ট এই 3 মাসের আলাদা আলাদা রাশিফল বলবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলি জুন মাস। জুন মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে যোগাযোগের কিছু বাধা এবং দুশ্চিন্তা পরিলক্ষিত হয়। জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে তুলনামূলক শুভ সময়। কর্মক্ষেত্রে প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। থেমে থাকা কাজ চলতে শুরু করবে, অর্থাৎ কর্মক্ষেত্র আগের থেকে ভালো হতে শুরু করবে। যারা নতুন কর্মে যোগাযোগ করছেন তারাও আশার ইঙ্গিত পাবেন। তবে ব্যবসায়ীদের পক্ষে বেশ কিছু চতুরতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। সিদ্ধান্ত নিতে হয়তো অসুবিধায় পড়তে পারেন, কারণ আপনার রাশির সপ্তম অধিপতি এবং দশম অধিপতি দ্বাদশে যাওয়ায় কিছু সমস্যা আপনার সৃষ্টি করবে ঠিকই। তাই অলসতা বর্জন করে কর্মে মনোনিবেশ করলে আপনি শুভ ফল পেতে থাকবেন। এই সপ্তম অধিপতি বৃহস্পতি 1 বৎসর কাল বৃষ রাশিতে থাকবে, তাই এই সময় বিনয়ী এবং মিতভাষী হবেন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন। কিন্তু অন্যান্য গ্রহদের গোচর ফল অনুযায়ী আপনি তুলনামূলক ভালো থাকবেন। এই সময় ইষ্ট নাম স্মরণ, দক্ষিণাকালীর পুজো অথবা যে কোনো দশমাবিদ্যার কোনো দেবীর পুজো আপনাকে অনেকাংশে শুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে ভ্রমণ আপনার পক্ষে ইতিবাচক হবে। এরপর জুলাই মাস। জুলাই মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যম, পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং উন্নতির সম্ভাবনা, সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়ায় শুভ ফল। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি, প্রচার বা প্রসার ঘটবে। হঠাৎ প্রাপ্তিযোগ বা নানা দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, লটারি বা ফাটকা আয় হতে পারে। গৃহ নির্মাণ বা জমি বাড়ি ক্রয় বিক্রয় আপনার পক্ষে শুভ ফল দেবে। নতুন যোগাযোগ বা বন্ধুত্ব আপনাকে উদ্দীপ্ত করবে। প্রেম প্রীতি ভালোবাসা বা দাম্পত্য সম্পর্ক আপনার পক্ষে শুভ। ভ্রমণ বা দূরদেশে ভ্রমণ এবং ব্যবসা সূত্রে ভ্রমণ আপনার পক্ষে ইতিবাচক হবে। আগস্ট মাস আপনার পক্ষে যথেষ্ট শুভ সময়। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং উদ্দীপনা বাড়বে। কর্মক্ষেত্র শুভ, কর্মে পরিবর্তন বা পদোন্নতির যোগ আছে এবং সেটা ইতিবাচক হবে। সপ্তম দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলেও পারিবারিক বা কর্মক্ষেত্র তত অশুভ দেবে না। পরবর্তী দিনগুলো আপনার পক্ষে আরও শুভ। এই বছর যত এগোতে থাকবে উত্তরোত্তর সর্বদিক থেকে আপনার শ্রীবৃদ্ধি ঘটতে থাকবে। শারীরিক মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। ঋতু স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে। অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ দেখা যায়। গৃহে নতুন কিছু
অনুষ্ঠানের সম্ভাবনা, অর্থ এবং কর্মভাগ্য তুলনামূলক শুভ থাকবে। যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে নতুন যোগাযোগ এবং সৎসঙ্গ লাভের সম্ভাবনা। মোট কথা ওভারঅল 2024 সাল আপনার আগের থেকে ভালো এবং তুলনামূলক ভালো থাকবে। ডিসেম্বর পেরিয়ে গেলে 2025 থেকে আপনার আরও ভালো হতে শুরু করবে। সে বিষয়ে জানতে পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন। আজ এই পর্যন্তই। জ্যোতিষ সম্বন্ধে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষের কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট লিখে জানান। পরবর্তীকালে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। ঈশ্বরের কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।